ভাকালু লোটসে একসাথে, এটা শুধু সম্ভব এই সান্দাকফুতেই। হাই, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। অনেক মাস পর আবার ব্লগ করছি, তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত। প্রায় জুন মাসে আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল সান্দাকফুর জন্য, তো ঠিক হয়েছিল 20 অক্টোবর আমরা যাব। তো সেই প্ল্যান করেই আজ বেরিয়ে পড়া। এখন আমি আছি মিরিকে, তো আমার সাথে আছে আমার ওয়াইফ, এই যে রিয়া। হ্যাঁ, এখন আমরা যাব মানেভঞ্জনে আমি আমার বাইক রাখবো, সেখান থেকে ল্যান্ড রোভার করে আজ তুমলিং যাব, তুমলিংয়ে থাকবো। কাল সান্দাকফু যাব, এবং দার্জিলিং থেকে আরেকজন আসবেন, তিনি খুব রেসপেক্টেড পারসন, অনেকটাই এজেড, অনিল স্যার। তো আমরা এখন মানেভঞ্জন যাব, মানেভঞ্জনে থেকে ল্যান্ড রোভার নিয়ে তারপরে আমরা তুমলিং থাকবো। তো চলো। সো আমি এখন চলে এসেছি মানেভঞ্জন। এখন টিকিট এখান থেকে ট্যাক্সি করব। আমার সাথে আছে অনিল স্যার। অনিল স্যার চলে এসছে, আমরা এখন ট্যাক্সি করব। ট্যাক্সি বুকিং করা হয়ে গেছে, ওখান থেকে একটা ফর্ম দিয়েছে, তো ফর্মটা এখন আমি ফিল আপ করছি, দেখাবো। একটা ফর্ম ফিল আপ করতে হবে, সাথে আধার কার্ড। তো আমরা এখন তুমলিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। ওয়েদার পুরো ঠান্ডা, ফগ। আমরা এখন এসেছি চিত্রে মনাস্ট্রি, খুব সুন্দর, ফগ। দারুণ। চিত্রের এই মনাস্ট্রিটা খুব সুন্দর, আমার খুব ভালো লাগলো। ফগ এবং আশেপাশের এই যে পরিবেশটা খুব সুন্দর। অনিল স্যারের দিকে আছে। আমরা এখান থেকে এখন চিত্রে ভ্যালি হয়ে তারপরে আবার যাব। এই সেই বিখ্যাত ল্যান্ড রোভার। আমাদের গাড়ি এটা। সান্দাকফু যেটার জন্য জানা যায় ল্যান্ড রোভার, কিন্তু আমরা ল্যান্ড রোভার নিইনি, কারণ ল্যান্ড রোভার অতটা কমফোর্টেবল না। তো যেহেতু আমার সাথে অনিল স্যার আছেন, তার বয়স প্রায় 70, তার জন্য ল্যান্ড রোভার নিইনি। ল্যান্ড রোভার ইচ্ছা ছিল, নেক্সট টাইম যখন আবার আসবো তখন ল্যান্ড রোভার করে যাব। এইটুকু সময়ের মধ্যে পুরো ফগ হয়ে গেল। দেখো, গাড়িতে বসে এবার রওনা দিচ্ছি। আমরা আছি এখন বিওপি লামেধরা, এখানে আধার কার্ড চেক করবে, তারপরে আমরা আবার এখানে এন্ট্রি নেব। মেঘমাতে এখানে চেকপোস্টে আধার কার্ড চেক করছে, তারপরে আবার আমরা এখান থেকে রওনা দেব। মেঘমা ক্রস করার পর এখন আমরা আছি আপার তুংলু ক্রস করে আমরা তুমলিং পৌঁছাবো। তুংলুতে দাঁড়াবো ওই লেকটার ওখানে, তুংলুর সেই বিখ্যাত লেক এবং সেই বাড়ি, সেখানে কিছু ফটো তুলবো।
আমরা এখন পৌঁছে গেছি টংলুর সেই লেক এবং বাড়ি। কিছু ছবি তুলবো এখানে। দারুণ ওয়েদার, দারুণ বিউটিফুল, অসাধারণ। এখন রোদ উঠলো, দেখে ভিউটা জাস্ট অসাধারণ। খুব ভালো লাগছে এই জায়গাটা। রিয়া ওখানে দাঁড়িয়ে আছে। ঘাসগুলো জাস্ট অসাধারণ লাগছে। শুধু এই ফগ আছে, ফগ জল পুরো ঢেকে গেল। আমরা যাচ্ছি টংলুতে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ ফটো তুলে, এখন টংলু যাচ্ছি। আমাদের আজকের হোটেল গ্রিন হিল প্যারাডাইস, খুব সুন্দর, কালারটা খুব সুন্দর, নীল এবং কমলা। এই লাইট ল্যাম্পটা খুব ভালো লাগলো, খুব সুন্দর। শুনলাম কাঠমান্ডু থেকে এনেছে। রুম খুব সুন্দর, খুব সুন্দর রুমটা। বাইরে পুরো ফগ, বাথরুমটাও ঠিক আছে। লাঞ্চ করবো, লাঞ্চ রেডি হয়ে গেছে। রিয়া আমারটাও নিয়ে নিচ্ছে। बस बस दाल, सब्जी, पापड़, सलाद। और कुछ है भैया? हाँ ना, बस 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 बस। अच्छा, लोकल घी, पापड़, सलाद। हमको प्याज थोड़ा ज़्यादा दीजिए। সো লাঞ্চ করে আমরা এখন একটু ছবি তুলতে বেরিয়েছি এবং আমার সাথে আছে অনিল স্যার, অনিল রেসাল সিং। উনি লখনৌ থেকে এসেছেন, আমাদের ইন্ডিয়ার লিজেন্ডারি ফটোগ্রাফার।
এবং প্রায় 50 বছর ধরে ফটোগ্রাফি করছে। এবং আমার সৌভাগ্য ওনার সাথে এই সান্দাকফু থেকে আসতে পেরেছি। ওনার সাথে এখন এদিকে এক্সপ্লোর করবো। সুন্দর ওয়েদার, ফগ আসছে আর ফগ যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সুন্দর এই ফ্লাওয়ারের সুন্দর। এই জায়গায় একটা জায়গায় আমরা এখন দাঁড়িয়ে আছি তুমলিংয়ে। এই জায়গাটা একটা খুব সুন্দর লাল টাইপের ছোট্ট ঘাস টাইপের একটা পাতা, খুব সুন্দর। দেখাবো ঘুরতে ঘুরতে এই জায়গাটা এত ভালো লেগে গেল, খুব সুন্দর। দেখাবো ছোট্ট ছোট্ট লাল ফুলগুলো, আর এই জায়গাটা এত সুন্দর লাগছে, খুব সুন্দর। এখানে একটা মজার বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে একদিকে নেপাল একদিকে ইন্ডিয়া। তো মোবাইলের নেটওয়ার্ক তো নেই, এখন আমি মোবাইল নেটওয়ার্কের বাইরে আছি। এই যে দেখো, এই যে যারা পিছনে দাঁড়িয়ে আছে সব কথা বলছে, কারণ ওই দিকটায় নেপাল, সেই জন্য নেটওয়ার্ক থাকছে না। তো যারা যারা কথা বলার, যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। তো 2-3 দিন নেটওয়ার্কের বাইরে আছি, আমার তো বেশ ভালোই লাগছে। ওয়াইফাই নেই, কিছু নেই, দারুণ। শুধু এই ভিডিওগুলো রেকর্ড হচ্ছে। সবাই ফোনে কথা বলছে। এটা হলো হোটেলের অর্গানিক ফার্ম। এখানে ওরা নিজেরাই চাষ করে এবং এগুলোই টুরিস্টদের খাওয়ানো হয়। আজকে ওরা বাঁধাকপি করবে রাতে, তো এই যে এখান থেকে নিয়েছে। এইমাত্র ফগ ছিল, এখন ক্লিয়ার হয়ে গেল। তুমলিং খুব সুন্দর একটি জায়গা। আজ এত ফগ, তাও মাঝে মাঝে ক্লিয়ার হচ্ছে। দেখা যাক রাতে আকাশটা পরিষ্কার থাকে কিনা। পাহাড়ের মজা এটাই, কখন ফগ থাকবে কখন রোদ থাকবে। দেখো এই যে পুরো ক্লিয়ার। রিয়া কেমন লাগছে, কেমন জায়গাটা? হ্যাঁ, কালকে আমরা যাবো সান্দাকফু। আমারও প্রথম, রিয়ার তো প্রথমই। রিয়া কতটা এক্সাইটেড সান্দাকফুর জন্য? তো কালকে আমরা সান্দাকফু যাব, আশা করছি স্কাইটা ক্লিয়ার পাবো, রাতে তারা পাবো। সকাল থেকে পুরো ফগি ওয়েদার ছিল, এখন অলমোস্ট ক্লিয়ার। এখন তুমলিংয়ের যে ভ্যালিটা আছে সেটা এক্সপ্লোর করব। অসাধারণ।
দারুণ। আমি একবার এসেছিলাম, আবার রিয়াকে নিয়ে এসেছি। আমরা এখন ইমতাং ভ্যালিতে, খুব সুন্দর। রিয়া, ভ্যালিটা কেমন কেমন লাগছে? ঠান্ডা? রিয়া, জায়গাটা কেমন লাগছে? হুম হুম। দারুণ। অনেকক্ষণ পর সূর্য উঠেছে, কিছু চেষ্টা করছি ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করার, খুব সুন্দর। এখন রোদ উঠেছে এবং তুমলিং ভ্যালিতে এখন সূর্য দেখা যাচ্ছে। এখন বাজে 4:41 এবং জাস্ট অসাধারণ, পুরো ক্লিয়ার। রাতে খাবার খাচ্ছি আমরা, চিকেন, রুটি। এখন বাজে অলমোস্ট 9টা, আর এই যে চাঁদ বেরিয়ে গেছে। অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, সো চাঁদ বেরিয়ে গেছে, ঠান্ডা আছে। ডিনার শেষ করে এখন দাঁড়িয়ে আছি বাইরে। তুমলিং আজকে আমাদের এটাই লাস্ট নাইট। তো এখন কাজিরাঙা ফার্স্ট সানরাইজ দেখবো, পিছনে কাজিরাঙা। হ্যাঁ, সানরাইজ হচ্ছে, একটু করে লাইট হচ্ছে। আর ঠিক আমার পিছনে এই যে দিক থেকে সানটা উঠবে। এখন 6টা বাজে, আমরা ফটো তুলতে বেরিয়েছি, আমি আর রানি স্যার। দারুণ সকালটা। একটু পরে আমরা বেরিয়ে যাব। পিছনে কাজিরাঙা। আমরা ল্যান্ড রোভারে উঠলাম, ল্যান্ড রোভার করে তুমলু যাবো, আবার তুমলু থেকে আবার এখানে ব্যাক করবো তুমলিংয়ে। এখন আছি টংলুতে, লোভ সামলাতে পারলাম না, দারুণ ওয়েদার। এই যে কালকে পাইনি, কালকে ফগ ছিল, তো সকাল সকাল চলে এসেছি এখানে। খুব সুন্দর, স্কাইটা পুরো ব্লু, পিছনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এই যে এখানে কাঞ্চনজঙ্ঘা, এই যে ঠিক ওই যে পিছন দিকটায়, ওই যে পিছন দিকটায় তুমলিং। এখানে ট্রেকাররা টেন্ট করে আছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব তুমলিং, তারপরে তুমলিং থেকে আমাদের গাড়ি আসবে। আজকে আমরা যাব সান্দাকফু। আশা করি আজকে ওয়েদার ভালো পাবো। কাল রাতে কিছু তারা দেখেছি, খুব সুন্দর।
কালকে থেকে আজকের ওদের খুব ভালো, কালকে এতটা ক্লিয়ার ছিল না। রিয়া কেমন লাগছে জায়গাটা? রিয়া খুব এনজয় করছে। পাহাড়ের মাঝখানে এরকম লেক এবং পিছনে এরকম একটা বাড়ি খুব সুন্দর দেখাচ্ছে। তুমি লেগে প্রচুর ফটো দেখেছি, সত্যি অসাধারণ। এটা মার্চ এপ্রিলে আরও ভালো লাগবে যখন রোডোডেনড্রন এখানে হবে। চেষ্টা করবো আবার আসার রোডোডেনড্রনের সময়। আমরা এখন তুমলিং যাচ্ছি। ওই যে ওটা তুমলিং, আমরা ওখানে ছিলাম। ট্রেকার আছে এখানে। এটা হচ্ছে সেই বিখ্যাত জায়গা টংলু, সেই বাড়ি এবং এই পুকুর। ওই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে অল্প। সকালবেলা খুব ভালো ভিউ ছিল। হেঁটে হেঁটে যাচ্ছি তুমলিং। দারুণ লাগছে। তো আমরা টংলু থেকে হাঁটতে হাঁটতে তুমলিং চলে এসেছি। এই যে পিছনে তুমলিং। ট্রেক হয়ে গেল 16 আনা পূর্ণ। এই যে চলে এসেছি আমরা একদম উপরে আমাদের হোটেল। গাড়িও চলে এসছে, গাড়িতে উঠে এখন সান্দাকফুর উদ্দেশ্যে রওনা দেবো।